রামপুর নামের একটি ছোট গ্রামে রাজু নামের ১৮ বছরের এক ছেলে থাকত। রাজু ছিল অনাথ। জন্মের সময়ই তার মা মারা যায়, আর তার বাবাই ছিল একমাত্র ভরসা। কিন্তু যখন রাজুর বয়স ৮ বছর, তখন তার বাবা একদিন জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি। এরপর রাজু পুরোপুরি একা হয়ে যায়। সে গ্রামের একটি ভাঙাচোরা ঝুপড়িতে থাকত। তার বাড়ির পাশেই থাকতেন গ্রামের সরপঞ্চ ও তার স্ত্রী। তাদের নিজের কোনো সন্তান ছিল না, তাই রাজুর মা বাবার মৃত্যুর পর তারাই রাজুকে মানুষ করেছে। এই নাও রাজু, খেয়ে নাও, আর যদি কম পড়ে আমার কাছ থেকে নিয়ে নাও। মাসি, আমি আর কতদিন আপনাদের ওপর বোঝা হয়ে থাকবো? এখন তো লজ্জা লাগে। এসব কি বলছো তুমি? তুমি আমাদের নিজের সন্তান না হলেও তুমি কোনো বোঝা নও। আগে থেকে এমন কথা বলবে না, চুপচাপ বসে খেয়ে নাও। রাজু খাবার খেয়ে বাইরে বের হলো। তখন সরপঞ্চকে দেখতে পেল। কি খেয়েছো তা রাজু? হ্যাঁ মহাজন মশাই, মাসি খাবার দিয়ে গিয়েছিলেন। ভালো হয়েছে। এখন তুমি অনেক বড় হয়েছো, নিজের খেয়াল রাখতে শেখো। আপনারা ছোটবেলা থেকে আমাকে দেখেছেন, কিন্তু এখন আমার লজ্জা লাগে, আর তাই আমি কাজ করতে যাই। লজ্জার কিছু নেই। তুমি যদি কাজ করতে চাও তাহলে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে পারো আর মধু সংগ্রহ করতে পারো। ঠিক আছে, আমি তাহলে কাল থেকেই যাব। পরদিন রাজু কুঠার নিয়ে জঙ্গলে গেল। মহাজন আমাকে অনেক সাহায্য করেছেন। এখন সময় এসেছে আমি নিজের পায়ে দাঁড়াই। আমি তোমাকে ভালো করে চিনি। তোমার নাম রাজু, আর তুমি মোহনের ছেলে। এটা কিভাবে সম্ভব? তুমি তো একটা পাখি। আমি আগে মানুষ ছিলাম, কিন্তু এক তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে এই রূপে বেঁধে দিয়েছে। আমি কিভাবে তোমায় বিশ্বাস করব? তোমার বাবা এখনও বেঁচে আছে, আর আমি জানি সে কোথায় আছে। বলো তো তিনি কোথায়? কিন্তু আগে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। রাজু ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে গেল। এই জঙ্গল খুবই ভয়ঙ্কর, আমি আর কখনো যাব না। কি হয়েছে রাজু? তুমি এত ঘাবড়ে গেছো কেন? তোমার তো ঘামও হচ্ছে, সব ঠিক আছে তো? কিছু না, একটু মাথা ব্যথা করছে। সে মিথ্যা বলে সব লুকিয়ে ফেলল। পরদিন সে ভাবল কোয়েলের কথা সত্যি হতে পারে, তাই আবার জঙ্গলে গেল। আমি জানতাম তুমি আসবে, কারণ তুমি তোমার বাবার মতোই সাহসী। আমার বাবার কথা বলো। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি আমাকে নিজের বন্ধু মনে করো। যদি চাও, আমি তোমাকে ধনী হওয়ার পথ দেখাতে পারি। কিভাবে? চলো আমার সাথে, আমি এই জঙ্গলের সব গোপন কথা জানি। সে একটি গুহায় গেল, যেখানে একটি বাক্সে ভরা ছিল হীরে জহরাত। এগুলো কার? আগে তুমি ধনী হও, তারপর আমি বলবো কিভাবে আমাকে মুক্ত করবে। সে বাক্স বাড়িতে নিয়ে এলো। এটা কোথা থেকে এলো? জঙ্গলে পেয়েছি। এটা রাজার হতে পারে, চল ফেরত দিয়ে আসি। তারা রাজদরবারে গেল। হ্যাঁ, এটা আমার। তোমরা সৎ, তাই পুরস্কার পাবে। রাজু বুঝল রাজা মিথ্যা বলছে, তবুও চুপ রইল।
এই টাকা আপনিই রাখুন মহাজন মশাই। পরদিন আবার জঙ্গলে গেল। তুমি কে? আমি মোহনের ছেলে। ওই সাধুটা ভণ্ড, ও শুধু সাধুর বেশে আছে, আসলে সে শয়তান। আমার শুধু বাবাকেই চাই। আগামীকাল পূর্ণিমার রাত, তোমাকে ঠিক মাঝরাতে এখানে এসে চোখ বন্ধ করে ওই বোতলটা ভাঙতে হবে। বোতলটা ভাঙলেই আমি মুক্ত হয়ে যাব আর তোমাকে তোমার বাবার সত্যিটা জানাবো। ওটা ডাইন, তোমাকে ঠকাচ্ছে। আমি তোমার কথা বিশ্বাস করি না। বাবা, ওটা ডাইনি। তোমার বাবাই নিজের জীবন দিয়ে তাকে আটকেছিল। মিথ্যা বলছে। যদি আমি খারাপ হতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম কেন? গ্রামের কেউ কি তোমাকে সাহায্য করেছে? রাজু, তুমি আমার কাজটা অনেক সহজ করে দিয়েছো। এখন আমি মুক্ত, আর এখন তোমাদের কারো রক্ষে নেই। আজ আমি কাউকেই বাঁচতে দেব না। এখন একটাই উপায়, কেউ একজন কুয়োয় ঝাঁপ দিতে হবে। এই ভুল আমার, তাই আমি প্রাণটা দেব। রাজু কুয়োয় ঝাঁপ দিল। ডাইনকে আবার কোয়েল বানিয়ে দেয়। সরপঞ্চ খুব কষ্ট পেলেও ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল।